আজকে আমাদের ক্লাস এসএসসি 4 নিয়ে ইংলিশ ফার্স্ট পেপারের উপর আজকে পড়াশোনা করব, যেটা 2020 সালের ময়মনসিংহ বোর্ডে এসেছে। হ্যাঁ, তো দেখি আজকে একটা প্যাসেজ শেখা যায় কিনা। এই প্যাসেজটা ইউনিট 8 এর লেসন 1 এর বি। হ্যাঁ, প্যাসেজ দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। সো দেখেন, বলছে হেরিটেজ। হেরিটেজ মানে কি বলেন তো? জানা আছে প্রিয়াঙ্কা? না স্যার। হেরিটেজ মানে হলো উত্তরাধিকারী। উত্তরাধিকারী সূত্রে আমরা যা পাই, ঠিক আছে? আচ্ছা। সো হেরিটেজ ইজ what we inherit. হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য, আর ইনহেরিট মানে উত্তরাধিকারী সূত্রে পাওয়া। তো হেরিটেজ মানে হলো is what we inherit from the past. অতীত থেকে আমরা যা পাই উত্তরাধিকারী সূত্রে, সেটাই হলো হেরিটেজ। এবং যেটা নিয়ে আমরা বাস করি, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, এবং অতীত থেকে যেটা পেয়ে, যেটাকে নিয়ে আমরা বর্তমানে বাস করি। and এবং then pass on to our children or future generation, এবং যেটা আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বা আমাদের বাচ্চাদের কাছে রেখে যাব, সেটাই হলো হেরিটেজ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। বলেন তো লাইনটা। বলেন। হেরিটেজ ইজ Heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generation. উইথ বাংলা। বাংলা মিনিং না বললে তো বুঝবেন না। মিনিংও বলবো? জি। স্যার আমি হেরিটেজ ইজ what we inherit from the past. হেরিটেজ মানে হলো ঐতিহ্য। ঐতিহ্য কি? ঐতিহ্য মানে হলো যেটা আমরা অতীত থেকে পাই, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, যেটাকে নিয়ে বর্তমানে বাস করি, and then pass on to our children or future generation, এবং যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে অথবা আমাদের বাচ্চাদের কাছে রেখে যায়, সেটাই হলো হেরিটেজ, সেটাই হলো ঐতিহ্য। আজ স্যার বলেন। প্রথম লাইনটা যেটা পড়ালাম, এই লাইনটা একটু বলেন বাংলা সহ, কি বুঝলেন? Heritage is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generation. মিনিং? ঐতিহ্য এমন একটা জিনিস যেটা আমরা আমাদের পাস্ট থেকে ইনহেরিট করি, আর প্রেজেন্টে আমরা ওটা নিয়ে বাস করি, আর ফিউচারে আমাদের ফিউচার চিলড্রেন আর ফিউচার জেনারেশনের কাছে ওটা পাস করে দিই। গুড। সো পরের লাইনটা দেখেন, our unique source of life and inspiration is our cultural and natural heritage. বলছে আমাদের নিজস্বতা কিছু সোর্স রয়েছে জীবনের এন্ড ইন্সপিরেশনের, যেটা কি? সেটা হলো আমাদের নিজস্ব কালচার, আমাদের নিজস্ব ন্যাচারাল হেরিটেজ, আমাদের প্রাকৃতিক যে ঐতিহ্য রয়েছে এবং আমাদের নিজস্ব যে কালচার রয়েছে, সেটাই আমাদের লাইফ, আমাদের ইন্সপিরেশন সম্পর্কে আমাদের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে, আমাদের ইউনিকনেস। When we speak of world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলবো বা বলি, তখন এটা দ্বারা কি বোঝায়? ইট ইন্ডিকেটস, তখন এটা দ্বারা ইন্ডিকেট করে প্লেসেস এন্ড সাইটস দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট। তাহলে আমরা যখন বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলবো, তখন এটা ইন্ডিকেট করে প্লেস এবং সাইটকে, যেটা আমরা উত্তরাধিকারী সূত্রে অতীত থেকে পেয়েছি, এবং পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য এন্টার ওয়ার্ল্ড, এটা যারা সারা পৃথিবীর পরবর্তী প্রজন্মের কাছে আমরা রেখে যাব। তাহলে হেরিটেজ আর ন্যাশনাল হেরিটেজ অথবা ইন্টারন্যাশনাল হেরিটেজ বা ওয়ার্ল্ড হেরিটেজ বলতে আমরা কি বুঝি, এই দুইটা ডিফারেন্সটা বোঝা যাবে কিনা? হেরিটেজ মানে হলো আমরা আমাদের
পাস্ট থেকে যেটা নিয়ে বর্তমানে বেঁচে থাকি এবং ভবিষ্যৎ ছেলে মেয়েদের কাছে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাই, সেটাই হলো ঐতিহ্য। আমাদের নিজস্ব কালচার, নিজস্ব প্রাকৃতিক ঐতিহ্যগুলোই হলো আমাদের আলাদা বৈশিষ্ট্য। ওকে, কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে কথা বলবো, তখন এটা অনেক স্পেসকে, অনেক সাইটকে ইন্ডিকেট করে, যেটা আমরা অতীত থেকে পেয়েছি এবং টোটাল পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেটা রেখে যাব, সেটা হলো ওয়ার্ল্ড হেরিটেজ। এই লাইনটি কি বুঝতে পেরেছেন মিহা? হ্যাঁ স্যার, বুঝছি। বলেন, আপনি 2 লাইন বলেন শুরু থেকে। স্যার আমি মাত্র আসলাম। তাতে কি, আপনি কি বলতে পারবেন না? কোন 2 লাইন সেটাই তো বুঝলাম না। Heritage is what we inherit from the past. এটা মানে বলবো? হ্যাঁ, সুন্দর করে বুঝাই দেবেন আমাকে, আমি তো বুঝি না তাই। হেরিটেজ মানে হচ্ছে যেটা নাকি আমরা পাস্ট থেকে রিসিভ করি ওটা। খুব সুন্দর। লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, যেটা নিয়ে আমরা প্রেজেন্টে বাস করি, এন্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। তারপর এটা আমাদের প্রজন্মকে মানে ওই সেম যে কি বলে এটা ঐতিহ্য, ওটা পাস করি। তারপর মানে আপনার ফিউচার প্রজন্মের কাছে আপনার ঐতিহ্যগুলো রেখে যাবেন, যেটা আপনি অতীত থেকে পেয়েছেন, তাই তো? হ্যাঁ। তারপর আমাদের হেরিটেজের মানে ইউনিকনেস কোথায়? Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের লাইফ এবং ইন্সপিরেশনের ইউনিক সোর্স হলো আমাদের কালচার, আমাদের প্রাকৃতিক হেরিটেজ। ওকে, হ্যাঁ। কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড হেরিটেজের কথা বলবো তখন পরের লাইনটা, পরের লাইনটা পড়বো? হ্যাঁ। When we speak of World Heritage, it includes places and sites that we inherited from the past and pass on the future generation of entire world. এর মানে হচ্ছে যে আমরা যদি মানে ওয়ার্ল্ড হেরিটেজের ব্যাপারে কথা বলি, দেন এটা ইন্ডিকেট করে ওই প্লেসেস আর সাইট মানে ওই জায়গাগুলোর ব্যাপারে যেগুলো নাকি আমরা পাস্ট থেকে পাই, এন্ড ওগুলো আমরা ফিউচার জেনারেশনকে পাস করি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, মানে পুরো ওয়ার্ল্ডের সবাইকে। গুড, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা বুঝছেন? হ্যাঁ স্যার। পরেরটা দেখেন, বলছে দ্য ষাট গম্বুজ মস্কে ইন বাগেরহাট ইজ সাজ আ হেরিটেজ। তাহলে বাগেরহাটের ষাট গম্বুজ মস্কে বা মসজিদ এমন একটা ঐতিহ্য। It became a UNESCO World Heritage Site in 1985. 1985 সালে এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ মানে অন্তর্ভুক্ত হয়। Originally, the historic mosque city was known as Khalifabad. এই লাইনটা কি বুঝছেন? প্রকৃতপক্ষে এই যে ষাট গম্বুজ মস্কে বাগেরহাটে, এটা খলিফাবাদ নামে পরিচিত ছিল। ওকে, it is situated at the outskirts of Baghat town, not very far from the dense mangrove forest of the Sundarban. তাহলে এটা সুন্দরবন থেকে অনেক দূরে নয়, এটা বাগেরহাট জেলার একদম মানে আউটস্কার্ট, প্রাণকেন্দ্র এরকম কিছু এই ষাট গম্বুজ মস্কে অবস্থিত। ওকে, খলিফাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। তাহলে এই যে খলিফাবাদ বা এই যে এলাকায় ষাট গম্বুজ মস্কে ছিল বা আছে, এই জায়গাটা সময় মুসলিম কলোনি হিসেবে পরিচিত ছিল। It was founded by the Turkish general a saint warrior উগলক খান জাহান in the 15th century. এটা মূলত তুর্কির জেনারেল বা সেনা a saint warrior, এক সাহসী যোদ্ধা যার নাম ছিল উগলক খান জাহান, যে এটা 15শ শতাব্দীতে 15th century প্রতিষ্ঠা করে, এটা তৈরি করে, নির্মাণ করে। The infrastructure of the city reveals significant technical in early Islamic. আপনার কথা বোঝা যায় না। The infrastructure of the city reveals significant
বলছে ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় এইখানকার যে বিল্ডিং এর স্ট্রাকচার, বিল্ডিং এর নকশা, বিল্ডিং এর ধরন। ওকে, তাহলে এই যে বাগেরহাটের শুধুমাত্র 7 গম্বুজ মস্কোই না, অন্যান্য যে মস্কো গুলো আছে এই সব মস্কোর কথা এখানে আসলে বলে যে দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, বিল্ডিং এর ধরন ছিল, ওকে, নকশা ছিল, এটা কি প্রকাশ করে? ইট রিভেলস সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ টেকনিক্যাল স্কিল, এই টেকনিক্যাল স্কিলটাকে প্রকাশ করে। কাদের স্কিল? ইন মেনি মস্কোয়ে, অনেক মানে মসজিদের মধ্যে বা অনেক মসজিদ দেখে এটা টেকনিক্যাল স্কিল যে প্রকাশ করে এটা এখানে বোঝা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্ট, অর্থাৎ ইসলামের সেই প্রাচীনকালে যে ইসলামিক যে মনুমেন্ট ছিল সেই ধরন অনুযায়ী, অর্থাৎ বাগেরহাটে 7 গম্বুজ মস্কো সহ এরকম আরো অনেক মস্কো আছে যেগুলোর স্ট্রাকচার, যেগুলোর নকশা দেখলে মানে বোঝা যায় যে টেকনিক্যাল স্কিল কতটা মানে স্ট্রং ছিল তাদের, এবং ইসলামিক যে প্রাচীনকালে যে মনুমেন্ট তারই একটা এখানে একটা ছাপ পাওয়া যায়, হ্যাঁ, একটা ধারণা পাওয়া যায়। Baked bricks were used for the construction of the building, এখানকার বিল্ডিং এ পুরানো ইট ব্যবহার করা হয়েছে। The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decorations were a combination of Mughal and Turkish architecture. তাহলে বলছে এই যে বিল্ডিং গুলো বানানো হয়েছে এই যে শহরটাকে সাজানোর জন্য, এই প্ল্যানটা মূলত ডমিনেটেড করা হয়েছে ইসলামিক আর্কিটেকচার, যে প্রাচীনকালের যে ঐতিহ্যগত যে ইসলামিক আর্কিটেকচার ছিল সেটার, এবং এর যে ডেকোরেশন ছিল এই ডেকোরেশন গুলো ছিল মূলত মুঘল এবং তার্কিশ আর্কিটেকচারের একটা কম্বিনেশন। ঠিক আছে, তাহলে মুঘলদের এবং তার্কিশদের ডেকোরেশন এবং ইসলামিক যে আর্কিটেকচার ছিল, স্থাপত্য ছিল, সে অনুযায়ী প্ল্যান করে এই সিটিতে আই মিন বাগেরহাটে যত মসজিদ আছে সবগুলো নির্মাণ করা হয়েছে, যার মধ্যে এই যে 7 গম্বুজ মস্কো একটা অন্যতম বা সব থেকে বড়। ঠিক আছে, এই প্যারাটা পড়ে কি কোনো আইডিয়া পেলেন বা মানে আদৌ কিছু বুঝলেন? মিহা আপনিই বলেন, আপনি কথা শুনতে ছিলেন না নাকি? আপনি না শুনে কি বুঝলেন? স্যার বুঝছি স্যার। একটু বলেন তো। মানে এই প্যারাটাই কি বলছো ওইটা? জি, এইখানে ফার্স্টলি ডিসক্রাইব করছে হেরিটেজ মানে কি, ওয়ার্ল্ড হেরিটেজ মানে কি, তারপর ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ 7 গম্বুজ মস্ক ওইটা নিয়ে বলছে, দেন মানে ওই 7 গম্বুজ মস্ক কিভাবে তৈরি হয়েছে, কে তৈরি করছে, ব্লা ব্লা সব বলছে। দেন মুঘল স্ট্রাকচার আর বাকি যে তুর্কিশ আর্কিটেকচার এগুলা তুলা ধরছে। প্রিয়াঙ্কা কি বুঝছেন একটু বলেন তো, আপনার এটা বোঝা দরকার, জানা দরকার, জানার জন্য। স্যার প্যাসেজে কি বলছে এগুলা? হ্যাঁ, দ্বিতীয় প্যারাটায়। দ্বিতীয় প্যারায় হুম, ওই তো 7 গম্বুজ মসজিদ বাগেরহাটে ইয়া হইছে, তারপরে ওই ইউনেস্কোর সাথে কথা বলে ওয়ার্ল্ড সাইট করছে হেরিটেজকে 1985 সালে। তারপর ওই যে 7 গম্বুজ মসজিদের নাম খলিফাবাদ সম্পর্ক নামে সবাই চিনে ওটাকে। তারপর এটা বাগেরহাটে 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 খলিফাবাদ। স্যার 1 মিনিট, হারাই গেছে লাইনটা। এটা তো বাগেরহাট টাউনে সিচুয়েটেড আছে। গুড। তারপর হচ্ছে খলিফাবাদকে মুসলিম কলোনি বলা হতো। জি। তারপর হচ্ছে এটা মুঘল এন্ড তার্কিশ এই দুই দেশের কম্বিনেশন ছিল, তাই তো? কম্বিনেটেড আছে। হ্যাঁ, বাগেরহাটের যতগুলো মসজিদ নির্মাণ করা আছে এই প্রত্যেকটা এই মসজিদের প্ল্যানটা ছিল বেসিক্যালি ইসলামিক আর্কিটেকচার, ট্রেডিশনাল ইসলামিক আর্কিটেকচার থেকে নেওয়া, এবং এর ডেকোরেশন ছিল
মুঘল এবং টার্কিশ আর্কিটেকচারের একটা কম্বিনেশন। ঠিক আছে, জি স্যার। সো পরের প্যারাটা একটু মিহা পড়েন তো এখান থেকে। পরে প্যারায় যান করতেছি। খানজাহান বিল্ড এ নেটওয়ার্ক অফ রোডস। করবো আমি নাকি আপনার? হ্যাঁ, আপনিই বলেন। Khanjan built a network of roads, bridges, public buildings, reservoirs to make the city habitable. There were about 360 mosques in the city. Among them, the most remarkable is the multi-domed Shat Gambuz Mosque. The mosque is unique in the sense that it has 60 pillars that support the roof with 77 low-height domes. The 4 towers at 4 corners have smaller domes at the top as well. The vast prayer hall has 11 arched doorways on the east and 7 each on the north and south for light and ventilation. It has 7 circulation ageless. এ আই Ageless. Ageless মানে কি? 11 the it has 7 না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। AIS LES ageless মানে কি? এসলেস মানে হলো করিডোর। শুনছেন করিডোর কথাটা কোনদিন শুনছেন? হ্যাঁ, শুনছি। এলসলেস মানে হচ্ছে করিডোর। তারপর আচ্ছা। It has 7 ageless running along the length of the mosque and 11 deep curves between the slender stone columns. These columns support the curving arcs created by the domes. The thickness of the arcs is 6 feet and have slightly narrowing hollow and a round wall. এর মানে কি কিছু বুঝলেন? হ্যাঁ, মানে 7 গম্বুজ মসজিদের ভিতরটা বর্ণনা মসজিদের করছে। ভিতরটাকে জাস্ট বর্ণনা করা আছে। হ্যাঁ, যে ভিতরে কয়টা উপরে কয়টা ডোর গম্বুজ কয়টা, আছে, হ্যাঁ। কয়টা আর্ক আছে, কয়টা করিডোর আছে, ঠিক আছে? সেই ইনফরমেশন গুলো জাস্ট এমসিকিউ আর কোশ্চেন গুলো আনসার করার জন্য লাগবে। সো আবার বাসায় পড়ে নেবেন। পরের প্যারাটা প্রিয়াঙ্কা পড়েন। দ্য ওয়েস্ট ওয়াল ইন ইন্টেরিয়র। প্রিয়াঙ্কা শুনতে পাচ্ছেন? জি স্যার, বলতেছি। The west wall in the interior has 11 স্যার এটা কি? মিহরাবস। মসজিদে যদি কখনো ঢোকেন, মিহরাবস মানে? মসজিদের একটা পার্ট। নিস ইন মস্ক আচ্ছা, পয়েন্টিং টুয়ার্ডস মক্কা। okay. These mihrabs are decorated with stone work and terracotta. The floor of the mosque is made of brick. Besides being used as prayer hall, Khan Jahan used the mosque as his court too. Today it is one of the greatest tourist attractions and one of the best architecture beauties of Bangladesh. আয়াস আছেন? Yes, sir. মেহরাব মানে কি বলেন তো? Mihrabs, the west wall in the interior has 11 mihrabs. স্যার ওই যে ওই মানে মক্কার দিকে পয়েন্ট করে থাকা এরকম কিছু একটা। ইংলিশের মিনিং বললেন, মসজিদের কথা ইমাজিন করে বলেন। আচ্ছা, স্যার অনেকদিন যাই নাই তো স্যার, ভুলে গেছি, আপনি মনে করে দেন। হুজুর যেখানে বসে ওইখানে দেখবেন যে নরমাল আচ্ছা, স্পেস আচ্ছা, থাকে, আচ্ছা। ওইখান থেকে ওই স্পেসটা একটু বাড়ানো থাকে না এক্সট্রা, এবং ওটা পশ্চিম দিক মুখী থাকে না? হ্যাঁ হ্যাঁ, চিনছি। এটাকেই বলে মেহরাব, যেখানে হ্যাঁ, হুজুর হ্যাঁ, বসে এবং হুজুর যেখানে নামাজ তাহলে স্যার একটা মসজিদে তো শুধু একটা মিহরাবই থাকে, এখানে 11টা কেমনে হলো? ওই মসজিদে আছে। আপনি 7 গম্বুজ আচ্ছা। মসজিদে গেছেন? না, যাইনি এখনো। ওরকমের উপরে ওরকমের আছে,
ছোট ছোট ঘর ঘর হয়তো হয়তো এক জায়গায় নামাজ পড়ে, বাকিগুলো হয়তো মানে কোরআন শরীফ বা অন্য কিছু রাখছে, এরকম কিছু একটা। ঠিক আছে, তো এই ও মক্কার আচ্ছা, দিকে বুঝছি। এরকম 11টা মেহরাব আছে, মনে থাকবে? ও আচ্ছা, হ্যাঁ। আর এগুলো কিভাবে সাজানো আছে? Are decorated with stonework and terracotta. ট্রাকোটা দিয়ে এবং মানে পাথর দিয়ে এর উপরে কাজ করা। হ্যাঁ, হ্যাঁ, সো এবার দেখেন তাহলে যতটুকু বুঝলেন প্যাসেজটা একটু বড় ছিল, এত বড় প্যাসেজ কোন বোর্ডে আসছে দেখছেন? এই বছর যেই বোর্ডটা শুরু হয়েছে, ময়মনসিংহ বোর্ড। সো দেখেন চুজ দ্য বেস্ট অ্যান্সার গুলো অ্যান্সার করতে পারেন কিনা। এই নাম্বারটা দেখেন, পড়েন আয়াস, একটু পড়েন আপনি যেহেতু ছুটি চাচ্ছেন। what is the main purpose of author of the text? এই প্যাসেজটার যে লেখক তার মূল উদ্দেশ্যটা কি? To represent Shad Gambuj Masjid built by Khan Jahan Ali. কোনটা? 3 number one answer. To represent Shad Gambuj Masjid built by Khan Jahan Ali. মিহার কাছে কোনটা মনে হচ্ছে? স্যার সি হবে, বিকজ পুরাটা তো 60 গম্বুজ মসকে রিপ্রেজেন্ট করছে। প্রিয়াঙ্কা? স্যার 3 নাম্বারটাই। To represent Shad Gambuz Mosque built by Khan Jahan Ali. জি স্যার। লুব্ধক? স্যার আমার 3 নাম্বারটা। গুড, সো 3 নাম্বারটাই আনসার। দেন বি নাম্বারটা পড়েন আয়াস। Which of the following describes Khan Jahan all best? খান জাহান আলীর সাথে কোন কথাটা সব থেকে বেশি ভালো যায়? উনি সাহসী ছিল, কাইন্ড ছিল, ফিলান্থ্রোপিক ছিল, ওরিয়র ছিল। So saint মানে কি জানি? সেন্ট মানে হচ্ছে দার্শনিক, ধর্মযাজক। তাহলে ফিলান্থ্রপিক হওয়ার কথা। লুব্ধকের কোনটা মনে হচ্ছে? খান জাহান আলী কি ছিলেন? স্যার আমি তো 3 নাম্বারটা। ফিলান্থ্রোপিক। যেটা আমি বলছি। গুড, সি নাম্বারটা পড়েন আয়াস। Which of the following has the closest meaning of the word unique used in the text? ইউনিক বলতে এখানে কোনটাকে মিন করা যায়, কোনটাকে বেস্ট 3 মিনিং? number, second to none. মনে হয়। সেকেন্ড টু নন, যেটার কোনো কপি নাই। হ্যাঁ, এটাই তো প্রিয়াঙ্কা নাকি? জি স্যার। মিহা? হ্যাঁ স্যার এটাই হবে। দেন পরেরটা, the word outskirt in the the text, word outside the text can be replaced by কেন্দ্র, তাই না? কেন্দ্র বুঝালে কি হয়? আউটস্কার্ট কি বুঝায় বলেন তো? corner নাকি center? আউটস্কার্ট বলতে এক প্রান্তে বুঝায়। হ্যাঁ, বাগেরহাটের এক প্রান্তে corner। 60 গম্বুজ মস্কে। তাহলে কর্নার হবে। কর্নার? হ্যাঁ, সুবার্ব মানে কি? জানি না তো। কর্নার মানে বোঝায় এক কর্নে, কর্নারে। স্যার সুবার্ব হবে। এখানে অ্যানসার Suburb মানে হলো an outlying district of a city, especially a residential one. তাহলে স্যার suburb-ই হবে, এটা মিনিং তো এটাই বলতেছে। ওকে, পরেরটা দেখুন। What is the antonym of the word rebel? What is the antonym of the word rebel? Rebel, conquer অথবা discourse. স্যার কনকিলি হবে স্যার, ডিসকাস হবে না, কনকিলি হবে। রিবেল মানে হচ্ছে প্রকাশ করা। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে কনকিলি হবে। বিপরীত মানে কি? চাপিয়ে রাখা, তাই না? হ্যাঁ, তাহলে স্যার কনকিলের মিনিং হচ্ছে টু হাইড সামথিং, তাহলে তো কনকিলি হবে। So concealed. Then how many gambuzes are there in the mosque in the total? 60.
না, মোর দেন 80 মনে হয়, কারণ কই জানি লেখা ছিল মোর দেন 80, কিন্তু এটাকে আমি ইয়া Not দেওয়ার জন্য fixed. 60 বলা হয়। কেউ বলে 60, কেউ 70, কেউ 65, কেউ 75, কারো 80। সো আসলে এখানে কোনটা স্যার? একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেই অনুযায়ী মিহা কোনটা হবে? মোর দেন 80। মোর দেন 80। মোর দেন 80 হবে স্যার, আমাদের ইএফটি বইতে লেখা ছিল। চলেন একদিন যাই গুনি, মানে আমরা 80 জন বা 85 জন যেতে হবে। হ্যাঁ স্যার, যাওয়া আসা ভাড়া আপনি দিন। হ্যাঁ দিব, সমস্যা তাহলে নেই। যাবো স্যার, যা, খালি টাকার কথা আগে চিন্তা করে। করোনাটা যাক স্যার, তারপর যাবো না। পরেরটা, the word cylinder but cylinder in the text stands for what? কথা বোঝা যাচ্ছে না। জি নাম্বার কি হবে বলেন? The word slender in the text stands for thick, wide, large, lean. স্যার মেবি লিন হইতে পারে। সিলিন্ডার মানে কি আগে সেটা বলেন। Slender মানে হচ্ছে of a person or part of the body, gracefully thin. সিলিন্ডার মানে হচ্ছে চিকন বা পাতলা বা ক্ষীণ। হ্যাঁ স্যার, সো এখানে তাহলে তো লিনই হবে, Lean কারণ হবে। সবগুলো তো সব বড়, মোটা, লার্জ। ঠিক মানে কি? মোটা। ঠিক মানে অনেক মোটা। ঠিক মানে হচ্ছে হ্যাঁ মোটা বা পুরু বলতে পারি। সো কোশ্চেন অ্যান্সার করা যায় কিনা, এক একজন এক একটা কোশ্চেন অ্যান্সার বলবেন। এক নাম্বার বলবেন প্রিয়াঙ্কা, বলেন what do you mean by world heritage? এসএস দেখতে পারেন এটা চাইলে। একটু প্যাসেজে নেন। বলেন। কি পারবেন না? স্যার 1 মিনিট। এখান থেকে দেখে দেখে বলেন যে বাই ওয়ার্ল্ড হেরিটেজ উই মিন, ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা আমরা কি বুঝি? By all heritage we mean the places and sites that we inherited from the past and pass on the future generation of the interworld. Yes, then. ঠিক আছে লুব্ধ? হ্যাঁ স্যার। মিহা? হ্যাঁ স্যার, ঠিক আছে। Good. So then মিহা বলেন B number. What makes the Mosque unique? What makes the mosque unique? Unique. হ্যাঁ, যান করে যান, দেখতে দেন। মস্কোর ব্যাখ্যা দেওয়া আছে এই প্যারাটাতে। What makes the mosque unique? কই লেখা আছে স্যার? কেন এই যে আচ্ছা, the mosque is মাল্টি unique. মস্ক আচ্ছা, এখান থেকে দেন। আচ্ছা বলতেছি। The 60 pillars that support the roof with 77 low-height domes makes the mosque unique. শুধু এতটুকু? হ্যাঁ, আর কি দিব? 2 মার্কস তো একটু বড় দিবেন, এন্ড আর অনেকগুলো অপশন আছে। 77 low height domes, 4 towers at 4 corner, 11 আচ্ছা। marks. তারপরে আয়াস বলেন সি নাম্বার কোশ্চেন। এটা আপনি পারবেন, এটা আপনার জন্য না। এটা What is a mihrab? Describe it বলেন in. মেহরাব কি? Mihrab is ওই যে নিচে in the wall of a mosque that indicates the qibla and towards which the Muslims should pray their salat. গুড। এবং ই নাম্বার লুব্ধ বলতে পারবেন? What না does the স্যার। infrastructure of the city reveal? এই শহরের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলো কি প্রকাশ করে? এটা এই যে সেকেন্ড প্যারাটাতে ছিল। এই যে এখান থেকে দেখেন তো পারেন কিনা, যে এই শহরের যে বিল্ডিং গুলো ছিল এগুলো কি প্রকাশ করে?
এভাবে লিখেন, the infrastructure of the city reveals significant technical skill in many mosques as well as early Islamic monuments. তারপর চাইলে এতটুকু দিতে পারেন যে big bricks were used for the construction of buildings. স্যার এতটুকু তো দরকার নাই। এই লাইনটা দিয়ে দিবেন, দুই লাইন দিবেন, 2 মার্কস কোশ্চেন যেহেতু। সো তাহলে এই প্যাসেজটা থেকে এই এমসিকিউ গুলো হোমওয়ার্ক করবেন বাসায়, প্লাস কোশ্চেন গুলো লিখবেন, ঠিক আছে? এবার আসেন দ্বিতীয় প্যাসেজটা, 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা পড়াতে গেলেই মিহা বলবে যে স্যার এটা আমি পড়েছি, এটা আমি পারি, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু এখানে শূন্যস্থানটা চেঞ্জ আছে। তো এই শূন্যস্থানটা বলেন, আপনিই বলেন। শূন্যস্থান বলবো? হ্যাঁ, কারণ প্যাসেজটা তো আপনি পারেন। প্যাসেজটা লাস্ট ফার্স্ট এসএসসি যে ঢাকা বোর্ড 2000 এর যে কোশ্চেন ছিল ওখানে এটাই ছিল, ফিশ পপুলেশন। স্যার আমি পারি, ওরা ওদের পড়াবেন না আপনি প্যাসেজ? আমি প্যাসেজ সবাই তো পড়ানোর পারে। আগে তারপর আমি বলতেছি। না ওকে, আপনি তাও ওইটা পড়েন। আয়াস আপনি একটু প্যাসেজটা পড়েন তো। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম Fish population is in serious danger from global warming. Climate change is increasing the water temperature in rivers, lakes, and seas. This means there is less food and oxygen available for fish. It also means the fish may not grow fully and may have fewer offspring. Some fishes will become extinct if temperatures rise even by 1 or 2 degrees Celsius. Climate change increases the pressure on fish population. Fishes are one of the world's most valuable biological assets. 40% of people in the world eat fish as their main source of protein. If we fail to reduce greenhouse gas emissions, we will increase the pressure on fish. As a result, people who depend on fish will suffer from hunger and poverty. গুড। সো এবার এই শূন্যস্থানটা কে পড়বেন বলেন? মিহা, জি স্যার বলেন। ট্রাই। আচ্ছা। গ্লোবাল ওয়ার্মিং Global warming raises the stress on fish population. Fish is one of the most important assets. ইম্পর্টেন্ট দিতে পারেন, ভ্যালুয়েবল দিতে পারেন। Valuable asset. কি assets? ভ্যালুয়েবল হ্যাঁ হয়। Many people of the বা এসেনশিয়াল দিতে পারেন, প্রয়োজনীয়। essential. তো ইম্পর্টেন্ট আর এসেনশিয়াল তো প্রায় একই। যেটা দেন, মানে এখানে যেহেতু আপনার ফিক্সড না, সো আপনি দিতে পারবেন আপনার মতো করে, সমস্যা নেই। তারপর World eat fish as their main source of protein. Many people also earn their livelihood by fishing. But they are not free from danger. Global warming is the major reason for their extinction. তারপর হবে? হ্যাঁ হবে না কেন? Climate change bears a great effect on their lives. If global warming cannot be controlled, the full growth of fish will be hindered. Even they won't be able to produce. Even they won't be Able to produce. Able to produce if temperature goes on rising. If by 1 or 2 temperature degrees. goes on rising by 1 or 2 degrees, fish may face extinction. গুড। সো এই প্যাসেজটা লুব্ধ কি বলতে পারবেন, বা প্রিয়াঙ্কা একবার বলেন তো বুঝলেন কিনা? মিহা যেগুলো বলে শূন্যস্থানে পূরণ করলো, এগুলোই বেস্ট মনে হলো আমার কাছে। বলতেছি, global warming raises the stress on fish population. Fish is one of the most essential assets. Many people of the world eat fish as their main source of protein. Many people also earn their livelihood by fishing, but they are not free from danger. Global warming is the major reason for the for their extinction. Climate
global warming cannot be কন্ট্রোলড controlled. যেহেতু বি The আছে full যে ভার্বটা ইউজ করেন বি3 ইউজ করবেন The full growth of fish will be hindered, even they won't be অ্যাবল able to produce. If temperature goes on rising by 1 or 2 degrees, fish may face extinction. গুড সো আজকে আর পড়াবো না হ্যাঁ আমার একটু কাজ আছে সো আজকে যতটুকু পড়লেন দুটো প্যাসেজ পড়লেন প্রথম প্যাসেজটা একটু বড় ছিল তো এই প্যাসেজ থেকে আমরা এমসিকিউ একটা কাজ করতে পারেন এতটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ইউটিউব থেকে ক্লাস দেখে নিতে পারেন হোমওয়ার্ক করার জন্য এবং কোশ্চেনগুলো So YouTube দিবেন না? ইউটিউবে কবে দেব জানি না এবং এই শূন্যস্থানটা এতটুকু অ্যানসার করবেন আর নেক্সট ক্লাসে আমরা এই পার্টির বাকি যে অংশটুকু থাকে 4 5 6 7 7 পর্যন্তই তো মনে হয় আর রাইটিং পার্ট তো এগুলো নেক্সট ক্লাসে শেষ করব হ্যাঁ সো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন স্যার আপনি একটু ইনবক্সে আসেন তো জি Sir, Assalamu alaikum. স্যার আসসালামু আলাইকুম